বয়কট বয়কট বয়কট, আপনি কি জানেন এই বয়কট শব্দের জন্ম কিভাবে হয়েছিল? যে এই বয়কট শব্দ আমরা বাঙালিরা এখন কিছু না হলেই ইউজ করি। জানলে অবাক হবেন যে এই বয়কট শব্দটি আসলে একজন ব্যক্তির নাম। 1832 সালে ইংল্যান্ডে জন্ম নেয়া চার্লস কানিংহাম বয়কট ছিলেন একজন নিষ্ঠুর জমিদার। তিনি আয়ারল্যান্ডে চাষিদের থেকে কঠোরভাবে কর আদায় করতেন, অনাদায়ে উচ্ছেদ করতেন। অতঃপর অতিষ্ঠ হয়ে 1880 সালে চাষিরা খাজনা কমানোর দাবি তুললে তিনি আরও জোরপূর্বক খাজনা আদায় করতে থাকেন। ঠিক তখনই চাষিরা এর প্রতিবাদে এক অভিনব পদ্ধতি গ্রহণ করে। সব চাষিরা তার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তার জমিতে যাওয়া আসা করা বন্ধ করে দেয় একদমই। এমনকি তার যে বার্তাবাহক বা চিঠি আদান প্রদান করত, সেও তার চিঠি আদান প্রদান বন্ধ করে দেয়। এমত অবস্থায় জমির ফসল পেকে নষ্ট হবার উপক্রম, কিন্তু ফসল কাটার জন্য কাউকেই পাচ্ছিলেন না। তাই অনেক কষ্টে আয়ারল্যান্ডের শহরে খবর দেয়া হয় লোক পাঠানোর জন্য। অবশেষে লোক আসে এবং 350 পাউন্ডের কাজ 10,000 পাউন্ডে করাতে হয়। অবশেষে জমিদারের হয়ে যায় চরম লোকসান। ইতিমধ্যে সারা ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বয়কটের কর্মকাণ্ড এতটাই ছড়িয়ে যায় যে ইংল্যান্ড ও ইউরোপের সংবাদপত্রে বয়কট শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে, যা এ যুগের ভাইরাল হওয়ার মতো। সে সময় থেকেই কেউ কোনো কিছু প্রত্যাখ্যান করলেই চার্লস কানিংহাম বয়কটের নাম চলে আসে। অবশেষে 1888 সালে বয়কট শব্দটি অক্সফোর্ড ডিকশনারিতে অন্তর্ভুক্ত হয়। আজও সেখানে অন্যায় হয় এবং সেখানে বয়কট আন্দোলনও চলে। কেমন লাগলো তথ্যটি জেনে? যদি ভালো লেগে থাকে এরকম আরও তথ্য পেতে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফলো করতে একদমই ভুলবেন না।